তো হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত। তো পশ্চিমবঙ্গ বাদ দিয়ে ভারতের প্রায় সমস্ত রাজ্যেই কিন্তু এই আয়ুষ্মান ভারত যে প্রকল্পটা সেটা চালু রয়েছে। তো বিভিন্ন রাজনৈতিক কারণে বা অন্যান্য কারণে হয়তো বন্ধ ছিল, যেটা সরকার পরিবর্তন হওয়ার পর এটা অ্যাক্টিভেট হতে চলেছে, অর্থাৎ এই যে সুবিধাটা সেটা আপনারা পাবেন। তো তার জন্য অবশ্যই আবেদন করতে হবে। তো আবেদন কিভাবে করবেন, তার জন্য কি কি ডকুমেন্টস থাকবে, কি কি সুবিধা পাওয়া যাবে, বিস্তারিত আলোচনা করব। তো সঙ্গে থাকবেন, দেখে নিচ্ছি। তো আয়ুষ্মান ভারত যে বিষয়টা, এটা সেন্ট্রাল সরকারের একটি স্বাস্থ্যজনিত অর্থাৎ যেটা হেলথ স্কিম আছে, তো তার আন্ডারে কিন্তু এটা আসে। তো এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র নিম্নবিত্ত পরিবারগুলিকে বছরে 5 লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস বিমার সুবিধা দেওয়া হবে। অর্থাৎ তো এই যে কার্ড যারা তৈরি করবেন বা যা এই স্কিমের আওতায় যারা আসবেন, তাদের বাৎসরিক মানে প্রতি বছর ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা অবধি কিন্তু চিকিৎসা ফ্রি পাবেন, সেটা সরকারের তরফ থেকে। তো এই সুবিধা নিতে গেলে কি করতে হবে সে বিষয়ে একটু জেনে নিই। তো এখানে যেটা বলা হয়েছে, প্রধানমন্ত্রী 5 লক্ষ টাকা স্বাস্থ্য বিমা চালু করবেন রাজ্যটিতে, অর্থাৎ পশ্চিমবঙ্গে। তো সেক্ষেত্রে PMYAY এই যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে নিজের ডিটেলস ভরে কিন্তু জানতে পারবেন যে যার জন্য আপনি এলিজিবল কিনা। তো সেখানে যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে, আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নম্বর দিয়ে কিন্তু আবেদন করতে হবে। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম, যদি অ্যাপ্লাই করতে যাচ্ছি সেক্ষেত্রে আধার কার্ড অবশ্যই লাগবে, তার সঙ্গে রেশন কার্ড এবং মোবাইল নাম্বার দিতে হবে। তো আধার কার্ড ছাড়া কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তার সঙ্গে এডিশনাল একটি তথ্য দিতে যাচ্ছি, আধার কার্ডে যদি কোনো সমস্যা থাকে, নামের কোনো গণ্ডগোল বা ডেট অফ বার্থের, সেক্ষেত্রে আপনারা ঠিক করে নিতে পারেন। তার কারণে এই আয়ুষ্মান ভারত বা অন্যান্য যে কোনো সরকারি পরিকল্পনা বা প্রকল্পের ক্ষেত্রে ডকুমেন্টস কিন্তু সঠিক থাকা খুবই প্রয়োজন। তো আয়ুষ্মান ভারত কার্ড অ্যাপ্লিকেশন যেটা রয়েছে, দেশের বিভিন্ন জায়গায় চালু হলে কিন্তু এই রাজ্যে বন্ধ ছিল। তো এটি কিন্তু কেন্দ্রীয় সরকারের একটি যোজনা, মানে সেন্ট্রালের যে প্রসেস আছে তার আন্ডারে আসে। তো সম্প্রতি রাজ্যে বিজেপি সরকার আসায় কিন্তু এই যে আয়ুষ্মান ভারত প্রকল্পটা সেটা কিন্তু চালু হচ্ছে। তো চালু হওয়ার জন্য এটা এখন পর্যন্ত কিন্তু 5 লাখ টাকা যে স্কিমটা, তারা ওয়েস্ট বেঙ্গলের লোক এখনও পায়নি। তো সেই বিষয়ে আমরা জানবো। তো এখানে যেটা আমরা জানতে পেলাম, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, এই সমস্ত বিষয় এখানে কিন্তু সাবমিট করতে হবে। ব্যাংকের বইটা কিন্তু ম্যান্ডেটরি না, কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ড সেটা ম্যান্ডেটরি। তো কীভাবে আবেদন করতে হবে সেটা আমি বলছি ধাপে ধাপে। তো প্রথমে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে PMJAY, এই অফিসিয়াল সাইটে যেতে হবে। বা তারপর যেখানে হোম পেজ যেটা রয়েছে, আই এম এলিজিবল অপশানে ক্লিক করতে হবে, অর্থাৎ আমি যোগ্য কিনা তার জন্য। তো সেখানে যে আপনার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা কোড দিলে কিন্তু ওটিপি আসবে, অর্থাৎ মোবাইল ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনি লগ ইন করতে পারছেন। এরপর আপনি কোন রাজ্য থেকে আসছেন, কোন জেলা থেকে আসছেন, তার সঙ্গে আপনার আধার কার্ড নাম্বার, এই সমস্ত দেওয়ার পর কিন্তু সেটা ভেরিফিকেশন হবে, অনলাইনে ভেরিফিকেশন হবে। তারপর আপনার KYC হবে, যেটা EKYC বলে। তো সেই EKYC হওয়ার পরে কিন্তু সেটা জানাবে। তো আধার ভেরিফিকেশনের অর্থাৎ আধারের সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বারটি, সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। তো সেক্ষেত্রে আধারের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্কটাও কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ মোবাইলের সঙ্গে যদি আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, সেক্ষেত্রে খুব ভালো হয়। তো কী কী এখানে প্রয়োজন বা নথি প্রয়োজন, তো সেটা এখানে বলেছে। আধার কার্ড, পরিচয়পত্রের ক্ষেত্রে ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স আপনারা দিতে পারেন। তো ঠিকানার প্রমাণপত্র হিসেবে বিদ্যুতের বিল বা পাসপোর্ট আপনার দিতে পারেন, ঠিক আছে। তাছাড়া পরিবারের সকল সদস্যদের নাম, এদের আধার নম্বর। এখানে কার্ড কিন্তু একটাই হবে, সেই কার্ডের মধ্যে ফ্যামিলির যারা যারা আছেন, তো সবার নাম কিন্তু এখানে ইনক্লুড হবে। এমন বিষয় নেই যে সবার জন্য আলাদা আলাদা কার্ড হবে, একটি কার্ড হবে একটা ফ্যামিলিতে, তাদের মধ্যে সেই একটি কার্ডের মধ্যে বাকিদের নাম যোগ করা হবে। ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য, এখানে মেন যে যার নামে কার্ডটা হবে, অর্থাৎ ফ্যামিলি হেড, তার নামে কিন্তু একটা ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টের ডিটেলস এখানে ভরতে হবে। তো আয় ও জাতিগত শংসাপত্র, তো এখন আয় কত বা ইনকাম কত, তার উপরও কিন্তু একটা ডকুমেন্টস এখানে যেতে পারে। সেক্ষেত্রে জিপি থেকে অথবা বিডিও অফিস থেকে সেটা কালেক্ট করা যেতে পারে। তো অ্যাপ্লিকেশন এখনও স্টার্ট হয়নি, খুব শীঘ্রই স্টার্ট হয়ে যাবে। তো যখনই স্টার্ট হবে আমি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেব। তো এই বিষয়ে যদি আরও কিছু জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর
এই সমস্ত যে সমস্ত সরকারি চাকরির খবর বা বিভিন্ন স্কিম এই সমস্ত জানার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।